এখানে এই লোকটি গরুর লেজ উপরে তোলে, এরপর তো গরুর পেছন থেকে টাকা বের হতে শুরু হয়। আরে গরুর পেছন থেকে এত টাকা কিভাবে বের হলো? এই যে ভাইজান বলুন কোনটা নিবেন? আচ্ছা আমি ওই গরুটা নিব, ওটা কত নিবেন? ভাইজান ওটা তো 1 লক্ষ টাকা পড়বে। আচ্ছা তাহলে ওটাই নিয়ে আসো, ঠিক আছে। এরপর তো সে সব টাকা পকেটে ভরে নেয়। এই যে ভাইজান আমি ওটা নিব না, আমি তো এটা নিব। কিন্তু ভাইজান এটা তো তোমার আগে শেখ সাহেব কিনে নিছে, আর তো সে একটু পরে আসবে গরুটা নিতে। আরে ভাইজান শেখ সাহেবকে পরে দিবেন, আগে আমাকে দিন, আমি তো এটার জন্য 5 লক্ষ টাকা দিব। আরে না ভাইজান আপনি শেখ সাহেবের কাছে থেকে কিনে নিন। এরপর তো সেখানে শেখ সাহেব চলে আসে। এই নিন শেখ সাহেব 2 লক্ষ টাকা। আরে এটা আমি কুরবানির জন্য নিয়েছি, তোকে কেন দিব? এরপর তো শেখ সাহেবের হাতে পায়ে ধরে, আচ্ছা ঠিক আছে গরু তোমাকেই দিব, কিন্তু আমাকে 6 লক্ষ টাকা দিতে হবে। এরপর তো সে লোভে পড়ে গরু কিনে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন তো আমি গরুর পেছন থেকে টাকা বের করে কোটিপতি হয়ে যাব। তার আগে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কিছু করার দরকার নেই। এরপর সে অনেক চেষ্টা করে কিন্তু গরুর পেছন থেকে টাকা বের হয় না। আরে শালা লোভে পড়ে তো 6 লক্ষ টাকা হারালাম।